এক্সাম শেষে চলে গেছিলাম একটু ঘোরাঘুরি করতে। এইভাবে হুটহাট করে একটু ঘুরতে বের হই। বেশি প্ল্যান করলে সেই ঘোরাটা আর হয় না। আমরা ওইভাবে প্ল্যান করি না, হুটহাটি বের হয়ে যাই। এক্সাম শেষ হতে হতে দুপুরে লাঞ্চের টাইম পার হয়ে গেছিল। ভাবলাম সবাই মিলে লাঞ্চ করে নিই। তাই সেইখান থেকে চলে গেছিলাম আমাদের ভার্সিটির একটু সামনে। আসলে আমাদের ভার্সিটির আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার বান্ধবী বললো একটা রেস্টুরেন্টে নাকি অনেক সুন্দর অফার দিচ্ছে আর ওইখানে খাবার নাকি অনেক বেশি মজা। কথা শুনে আমরা নাস্তা নাস্তা সেইখানে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। পরীক্ষা শেষে লিফটের কাছে এসে দেখি অনেক বেশি ভিড় আর লিফট একদমই ফাঁকা নেই। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে লিফট পেয়ে গেলাম। লিফট দিয়ে যখন নামছিলাম তখনই আমি হুট করে বললাম চল কোথাও যাই। সবাই বললো ঠিক আছে চল যাই। একজন বাদে কিন্তু ওকেও আমরা জোর করে নিয়ে গেছি। এরপর সবাই মিলে বের হয়ে গেলাম সেইখানে যাওয়ার উদ্দেশ্যে। আর এই রেস্টুরেন্ট বা ক্যাফে যেটাই বলো, এটা আমাদের ভার্সিটি থেকে মাত্র 1 থেকে 2 মিনিট লাগে যেতে। আমরা এখানে হেঁটেই সবাই চলে আসি। আসার পরে তো দেখছি রেস্টুরেন্ট একদমই ফাঁকা, আমরা ছাড়া কেউই নেই। কথায় আছে খালি কলস বাজি বেশি, এই রেস্টুরেন্টটা আমাদের কাছে তাই মনে হয়েছে। কেন এমনটা মনে হয়েছে সেইটাই বলছি। এইখানে আসার আগে আমার ফ্রেন্ড বলতেছিল এইখানে খাবার নাকি অনেক বেশি মজা, এখানে অনেক সুন্দর সুন্দর অফার দিচ্ছে আর অনেক অনেক ভালো ভালো রিভিউ নাকি সে দেখছে। যাই হোক, তার মুখে এত বেশি প্রশংসা শুনে আমরা তো এখানে লাফাই লাফাই চলে আসছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে ইউনিক ফ্লেভার। এই রেস্টুরেন্টটি মোহাম্মদপুরের নূরজাহান রোডের মহিলা ইউনিভার্সিটির একটু সামনে। যাই হোক, আমরা এখানে আসার পরে কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এগুলো দেখতে একই রকম হলেও কিন্তু এগুলোর টেস্ট বা এগুলোর নাম কিন্তু আলাদা। অর্ডার দেওয়ার 20 থেকে 30 মিনিট পরে আমাদের খাবারটা কিন্তু চলে আসছিল। এছাড়া এই রেস্টুরেন্টের অনেক অনেক রিভিউ আমিও দেখেছিলাম। অনেক পেইড প্রমোশন ফুড ব্লগারদের রিভিউ আমি দেখেছি, কিনা এখানে এসে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে এবং সাথে বলেছে এটা খুব ভালো একটা কম্বো। তারা ফুড ব্লগে বলেছে এটা স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট একটা খাবার, এটা খেতে অনেক বেশি মজা। একটা জিনিস আমি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছি, পেইড প্রমোশন ফুড ব্লগারের রিভিউ দেখে খেতে গেলে একদম চাঁদের দেশে যাওয়া লাগবে। বলবো না যে একদম খারাপ, একদম খারাপ না, কিন্তু ভালোও না। যতটা আশা করেছিলাম তার ধারে কাছেও যেতে পারে। শুধু আমার কাছে না, কারো কাছে একটু মজা লাগে না খাবার, কিন্তু সবার এত বেশি ক্ষুধা লাগছে উড়া দুরা খায় সব শেষ করে দিয়েছে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি দেখে আমি খেতেও পারিনি। এটুকু একটা রাইস বল, তার মধ্যে অর্ধেক ফেলে দিছি আমি। তাহলে বুঝো কতটা মজা এটা। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো রিভিউ দেখে অনেক দূর থেকে অনেক বেশি আশা নিয়ে খেতে আসার কোনো দরকার আমি মনে করি না। মনে হয়েছে সম্পূর্ণ টাকাটাই একদম লস। আমি যতটুকু খেয়েছি জোর করে খেয়েছি, শুধুমাত্র ক্ষুধা লাগছিল তাই। তো অর্ধেকের বেশি আমি ফেলে দিছিলাম, ওরা তো ক্ষুধায় উড়া দুরা খাই ফেলছে। তারপর বাইরে গিয়ে আমি আবার খাওয়া দাওয়া করছি। তো যে রাইস বল খেতে খারাপ হয়েছে এমনটা কিন্তু না, স্যুপও খুব একটা ভালো লাগেনি। আমরা চেয়েছিলাম অন্য কিছু ট্রাই করতে, কিন্তু এই খাবারের কোয়ালিটি দেখে আর কোনো কিছু ট্রাই করি। সবশেষে একটা কথাই বলবো, ফুড ব্লগারদের রিভিউ দেখে কেউ খেতে গিয়ে ধোকা খাওয়া ছাড়া অন্য কিছুই পাবে না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি ওনাদের খাবারের আরো ইমপ্রুভ করা উচিত। হোয়াট এভার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তুমি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই পেজে ফলো দিয়ে দিবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।